গত 50 বছরে পটুয়াখালী 3 গলাচিপা 10 মিনা আসনে জাতীয় সংসদ নির্বাচনে জয় পরাজয়ের ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে আওয়ামী লীগের ভোটার এবং সমর্থকরা, পাশাপাশি আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকেরা। তারা যেই দিকে সমর্থন দিয়েছে, যাকে সমর্থন দিয়েছে, সেই বিজয় হয়েছে। এটি হচ্ছে গত 50 বছরের চিত্র। কাজী এই আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদেরকে উপেক্ষা করে, হিন্দু সম্প্রদায়কে উপেক্ষা করে এখানে কোনো প্রার্থী নির্বাচনে জয়লাভ করতে পারবে না। 5ই আগস্ট পরবর্তী এখানের হিন্দু সম্প্রদায় একটা তিক্ত অভিজ্ঞতা তারা লাভ করেছে। আজকে অনেকে প্রার্থী হয়েছেন, কিন্তু তাদের কাছ থেকে চাঁদা নিয়েছেন, প্রোগ্রামের কথা বলে টাকা নিয়েছেন, অনেককে ডেভিল হান্টে ধরিয়ে দিয়েছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এলাকা ছাড়া করেছেন। বিপরীত দিকে আমি একজন মানুষকে হয়রানি করি নাই, একজন মানুষের কাছ থেকে 5টা টাকা নেই নেই, আমার কর্মীরাও সেই কাজের সাথে যুক্ত ছিল না। কাজে আমার ধারণা এবং আমার আত্মবিশ্বাস যে আওয়ামী লীগের সাধারণ ভোটার এবং কর্মী সমর্থকরা, হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা তাদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গণ অধিকার পরিষদকেই বেছে নেবে, ট্রাক মার্কাকেই বেছে নেবে। এবং যেহেতু বিএনপি এখানে অফিসিয়ালি প্রার্থী দেয় নাই, আমাকে সমর্থন দিয়েছে, কাজেই যারা এতদিন এই চাঁদাবাজি ধান্দাবাজি দখল করেছে, এখন তারা তাদের এই রাম রাজত্ব টিকিয়ে রাখার জন্য, বাণিজ্য চাঁদাবাজি টিকিয়ে রাখার জন্য তারা নির্বাচনের মাঠে আছে, জনগণকে ভয়ভীতি দেখাচ্ছে। নির্বাচনের পরে তারা বিজয়ী হতে পারলে কি করবে, এটি সাধারণ মানুষ ভালোভাবে উপলব্ধি করতে পারে। সেই জায়গা থেকে মনে করি যে সাধারণ মানুষ, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, আওয়ামী লীগ, জামাত, বিএনপি, চরমোনাই, দলমত নির্বিশেষে তারা আমাকে সমর্থন করবে। এবং এখানের জয় পরাজয়ের ক্ষেত্রে অবশ্যই আওয়ামী লীগের সমর্থকদের ভোটারটা অবশ্যই, যদি বলেন গেম চেঞ্জার হিসেবে কাজ করবে, সেটা গেম চেঞ্জার। যদি বলেন প্রধান ভূমিকা রাখবে, তাহলে প্রধান। আমি তো শতভাগ আশাবাদী যে এই হিন্দুদের ভোট এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাকেই ভোট দিবে। কারণ আমি শুধু আওয়ামী লীগ নয়, হিন্দু নয়, বৌদ্ধ নয়, কোনো ধর্ম বর্ণের মানুষকে আমি কটু কথা বলি নাই, কাউকে আঘাত করি নাই, কারো উপরে চাঁদা ধার্য করি নাই, কারো কাছ থেকে জোর করে একটা প্রোগ্রামের কথা বলে, পিকনিকের কথা বলে একটা পয়সা আনি নাই, কাউকে হয়রানি করি নাই, কাউকে এলাকা ছাড়া করি নাই। আমি এই জনপদে, আমার এই মা মাটি মাতৃভূমিতেও আমি রক্তাক্ত হয়েছি। এমনকি এই 5ই আগস্টের পরে তাদের বিরুদ্ধেও আমি একটা প্রতিশোধ নেই, একটা মামলা দেই নেই। তো এখন এগুলো যদি বিবেচনা করে, তাহলে তো কোনো মানুষ, আমি মনে করি না যে আমাকে ভোট দিতে তাদের একটা দ্বিধা থাকবে। সেই জায়গা থেকে আমি শতভাগ আশাবাদী। মাঠের চিত্র যাই হোক, বাস্তব চিত্র 12ই ফেব্রুয়ারি, যেটা আমরা বলেছিলাম যে আমাদের বিজয় হয়েছে, কারণ আমরা জনগণের পালস বুঝি, জনগণের সেন্টিমেন্ট বুঝি, জনগণের চোখের মুখের ভাষা বুঝি। 12 তারিখ বাকি, চূড়ান্ত রায় তারা ভোটের মাধ্যমে দিবে।